মূল 5টি আকর গ্রন্থ রয়েছে। যে 5টি আকর গ্রন্থের পরিপ্রেক্ষিতে এই মতুয়া ধর্ম দর্শন গড়ে উঠেছে এবং যার পরিপ্রেক্ষিতে এই হাজার হাজার লক্ষ লক্ষ যে গ্রন্থ রচিত হয়েছে মূলত ওই 5টি গ্রন্থকে সামনে রেখে। সেটা হলো শ্রী শ্রী হরিহর লীলামৃত গ্রন্থ, শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা, শ্রী শ্রী হরিসঙ্গীত এবং শ্রী শ্রী মহাসংকীর্তন। এই 5টি গ্রন্থ হচ্ছে মূল ব্যাপার, মূল জায়গা, মূল আকর গ্রন্থ। আমরা যা কিছু আলোচনা করবো, যা কিছু কথা বলবো এর উপরে ভিত্তি করেই করবো। আমরা কখনোই এই 5টি গ্রন্থে বিকৃতি করে করবো না। এই 5টি গ্রন্থের বিকৃতি করে আলোচনা করলে পারি সেটা হরিচাঁদ ঠাকুরের দর্শনের বাইরে গিয়ে আলোচনা করতে হয়, তাকে অসম্মান করে করতে হয়, মতুয়া ধর্ম দর্শনকে অস্বীকার করে করতে হয়। আমরা কখনো ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ, ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদের বাইরে যেতে পারি। মতুয়া ধর্মের মূল লক্ষ্য হচ্ছে জীবে দয়া করা, জীবে প্রেম, মানুষের নিষ্ঠা। এটাই হচ্ছে মতুয়া ধর্মের মূল কথা। মতুয়া ধর্মের মূল কথা হাতে কাজ, মুখে না। মতুয়া ধর্মের মূল কথা পিতা মাতাকে ভক্তি করে। মতুয়া ধর্মের মূল কথা হচ্ছে মাতা পিতার গাছে গোড়া হরি গাছের ফল। হরিকে পেতে গেলে পরে মাতা পিতাকে ভজনা করতে হবে। মতুয়া ধর্মের মূল কথা হলো নিজের ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো, স্ত্রীকে মর্যাদা দেওয়া, গুরুজনকে সেবা করা এবং লেখাপড়া শিখে মানুষ হওয়া। এই যে তত্ত্ব, এই মতুয়া ধর্ম দর্শনের প্রত্যেকটা জায়গা থেকে তাই। মতুয়া ধর্মের মধ্যে স্বর্গের কথা বলা নেই, মতুয়া ধর্মের মধ্যে নরকের কথা বলা নেই। মতুয়া ধর্মের মধ্যে রয়েছে স্বর্গ, নরক, সমস্ত কিছু এই ধর্মের মধ্যে রয়েছে। এটাই হচ্ছে মতুয়াদের মুক্তির জায়গা। আমি যদি মানুষ হতে পারি, আমি যদি বড় হতে পারি, আমার মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়, তার চাইতে উন্নত মানুষ আর কখনো হতে পারে না। আর সেই মনুষ্যত্ব বোধ জাগ্রত করার রাস্তা দেখিয়েছে মতুয়া ধর্ম, বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ। তো সংক্ষেপে এই কয়েকটা কথা আমি বললাম। আর একটা কথা যেটা লাস্ট বলবো, যে এই জায়গাটা ট্রাস্টের আন্ডারে আমার শ্রদ্ধেয় জ্যাঠামশাই বিপদ ভঞ্জন মহাশয় সকলের জন্য উন্মুক্ত করে গেছেন। তার স্মৃতির জন্য তাকে শ্রদ্ধা রেখে, এই সলুয়া নিবাসী সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের কাছে আমার একান্ত মিনতি, যেটা নিতাই বাবু একটু আগে বলেছেন, যদি আপনারা মনে করেন যে বাইরের মানুষকে আপনারা ডাকবেন, তাহলে নিতাই বাবু মানুষের মতো আরো শয়ে শয়ে মানুষ তারা কিন্তু এখানে আসবেন। আপনারা সেই সিদ্ধান্ত উপনীত হন। সলুয়া নিবাসী, আপনারা নিজেদেরকে কখনো হীন মনে করবেন না, নিজেদেরকে কোনো ছোট মনে করবেন না, বা নিজেদের